নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। তো আজকে নিয়ে আসছি নতুন কিছু উপকরণ, যেগুলোতে আমি খাবারের প্রণালী দেখতে পাচ্ছেন আপনারা। এটাতে আমি তৈরি করব সেরেলাক্স ছোট বাচ্চাদের। তো কম বেশি সব পরিমাণে বাচ্চা আছে, আর এটা আপনাদের সাধারণত 1 বছরের উপর থেকে সকল বয়সী বাচ্চারা এটা খেতে পারবে। তো আমার বাচ্চাকে অনেক খাওয়াইছি, কিন্তু খাওয়াই ওটা একঘেয়েমি হয়ে গেছে, ও আর খেতে চাচ্ছে না। তো ভাবলাম এটা নতুনভাবে একটা বাসাতেই তৈরি করি, অনেক রকমের উপকরণ দিয়ে তৈরি করি, আর সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো দেখতে থাকবেন। আমি এখানে প্রথমে নিচ্ছি এই যে ভাতের চাল, অল্প করেই নিব, প্রথমবার তো অল্প করেই নিব। ভাতের চাল এখানে আছে, এইটা আলো চাল অল্প। এরপরে নিব আমি আতপ চাল, যে মসুরির ডাল, কাঠবাদাম, কাজু বাদাম, এই যে খেসারির ডাল। এটা প্রথমবার তো একটু অল্প অল্প করেই নিব আমি। এই যে মাসকলাইয়ের ডাল, বুটের ডাল, মটরের ডাল, ভুট্টা, হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আর এই যে কাঁচা বাদাম, এই যে সবগুলো উপকরণ মিক্সড করলাম। আমি এখন এটা ধুয়ে নিব, এটাতে আমি ঢালবো। এটা এখন ধুয়ে নিব। হ্যাঁ, এটা আমি এখন ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, শেষ। কয়েকবার ভালো করে ধুয়ে নিলাম। এখন এটাকে ছাঁকা দিয়ে রেখে দিব, যাতে জলটা ঝরে যায়। আমি 3-4 ঘন্টা রেখে দিব। তো আজকে তো বৃষ্টি, রোদ নাই, যার জন্য ফ্যানে শুকাতে দিব। দিয়ে 3-4 ঘন্টা পর এটা আবার এটাতে আমি এখন ছাঁকা দিয়ে রেখে দিব, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এই যে এভাবে রেখে দিব, নিচ দিয়ে জলটা ঝরে ঝরে পড়ে যাবে। এই যে করতেছে, যে আমি এরপরে ওখানে একটু ছাঁকা দিয়ে নিলাম, নিয়ে এখন এই যে নরম একটা সুতি নিচে নিয়ে এটাতে শুকাতে দিব। এটা ফ্যানের নিচে দিয়ে শুকাই নিব, নিয়ে কয়েক ঘন্টা পর দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে বন্ধুরা, অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। আমি 2 ঘন্টা পর এটাকে নিয়ে আসলাম। ফ্যানেই ছিল, কারণ রোদ নাই, তো ফ্যানেই রেখে দিয়েছিলাম। রোদ থাকলে রোদে দিলে ভালো, এটা অনেক দিন রাখা যায়, কিন্তু এটা বেশি দিন রাখা যাবে না। তো চলেন, এটাকে এখন ভাজতে হবে, সুন্দর করে ভেজে নিব। আসেন, আমার কড়াই গরম হয়ে গেছে, এখন এটাকে দিয়ে দিব। ভাজবো এখন, সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। নামাই নিব। এই যে আমি এখন ব্লেন্ডার করে নিব, এটা মিক্সিতে দিচ্ছি। আপনারাও এভাবে ট্রাই করবেন অবশ্যই।
এই যে আমার সেরিলাক্স রেডি, অনেক সুন্দর মিহি হয়েছে দেখেন, কোনো দানা দান নাই, কিছু নাই। এটা সুন্দর করে এখন পটে রেখে দিতে হবে, তবে একটু একটু গরম আছে, একটু ঠান্ডা করতে হবে। দেখেছ কেমন হয়েছে বাপি? কেমন হয়েছে বলো তো? হ্যাঁ, কোথায় রাখবা? এই যে এখানে, এটাকে এই যে দেখেন অনেক সফট হয়ে গেছে, কোনো দানা দান নেই। এই যে দেখাও দেখাও, তুমি একটু দেখাও, ক্যামেরাতে দেখাও, দেখাও, বলো দারুণ। হ্যাঁ, এই যে এটাই আমার সোনামণিকে খাওয়াবো। বাজারে কেনার থেকে এভাবে আপনারা বাসাতে তৈরি করে খাওয়াবেন, অনেক ভালো, এবং এটাই অনেক পুষ্টিকর খাবার। এটা আমার 10-15 দিন চলে যাবে যদি খাইও ঠিক মতো। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে সেরিলাক্স তৈরি করলাম, আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাকে করে খাওয়াবেন। তো আমি মনিকে আজকে খাওয়াবো না, কারণ ও অসুস্থ, তো খেতে চাচ্ছে না, তো ওকে খাওয়াবো না আজকে, অন্য একদিন কালকে থেকে ট্রাই করব, দেখি কি করে। তো আপনারাও খাওয়াবেন আজকে। ভালো, এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।